প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনীর কঠোর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। জনগণের সাথে সরকার প্রধানের যাতে দূরত্ব তৈরি না হয় সেভাবে নিরাপত্তা কৌশল নিতেও পিজিআর সদস্যদের প্রতি নির্দেশনা দেন সরকার প্রধান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন সরকার প্রধান। পিজিআর সদর দপ্তর চত্বরে বৃক্ষরোপণ করে দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী। অফিসার ও জেওসিদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন সরকার প্রধান। পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রীতিভোজে অংশ নিয়ে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রীতি অনুযায়ী পিজিআর সদস্যদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেকও কাটেন সরকার প্রধান। পিজিআরের পক্ষ থেকে এ সময় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে শাহাদাত বরণকারী ৫ পিজিআর সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। ৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআরের সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে বাহিনীগুলোর দেশপ্রেম ও পেশাদারিত্বকে ধারণ করে কাজ করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সরকারি কর্মসূচি সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে জনগণের সাথে সরকার প্রধানের সম্পর্কের দূরত্ব যাতে তৈরি না হয় সেভাবে নিরাপত্তা কৌশল নিতেও পিজিআরকে নির্দেশনা দেন সরকার প্রধান। পিজিআরের কাজটি অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করাও আপনাদের অন্যতম কর্তব্য। আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। নতুন বিশ্ব বাস্তবতায় সশস্ত্র বাহিনী সহ বিশেষায়িত বাহিনীগুলোকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার আশ্বাস দেন সরকার প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।